তো বন্ধুরা, কাল মোহনবাগানের দুজন প্রাক্তন প্লেয়ার তারা ডেবু করতে চলেছে আইএসএল এর মুম্বাই সিটির হয়ে। তো তাদেরকে নিয়ে মুম্বাই সিটির যে হেড কোচ রয়েছে পিটার, তো তাদেরকে নিয়ে মুম্বাই সিটির স্ট্রং প্লেইং 11 কি হতে পারে চেন্নাই এফসির বিরুদ্ধে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্রথমেই বলি বন্ধুরা, যে মোহনবাগানের কিন্তু দুই প্রাক্তন প্লেয়ারকে মুম্বাই সিটি এফসি তারা সই করে একটা চমক দিয়েছে দুজনেই। এবার মোহনবাগান এই দুজন প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভুল করেছে কি ঠিক করেছে সেটাও আগে গিয়ে কথা বলবো, বা কালকের ম্যাচে গিয়েও আমরা দেখতে পাবো যে এই দুজন প্লেয়ারকে ছেড়ে দিয়ে কতটা ভুল করেছে মোহনবাগান। তো তোমরা অলরেডি থাম্বনেলে দেখতেই পেয়েছো যে কোন দুটো প্লেয়ার মোহনবাগানের ছিল। অলরেডি একজনকে সবাই চেনে, জনি কাউকে সবাই চেনে, এবং নুনো রাইসকেও কিন্তু সাইন করে নিয়েছিল। কিন্তু যদিও মোহনবাগানের হয়ে সে একটাই ম্যাচ খেলেছে, কিন্তু মোহনবাগানে সে সাইন করেছিল। তো তাদেরকে নিয়ে মুম্বাই সিটির এফসি স্ট্রং প্লেইং 11 কি হতে পারে, মুম্বাইয়ের যে হেড কোচ পিটার রয়েছে, তো তাদেরকে নিয়ে স্ট্রং প্লেইং 11 কি হতে পারে, তো আজকের ভিডিওতে আলোচনা করবো এটা। আমরা জানি মুম্বাই সিটি এফসি হচ্ছে একটা স্ট্রং টিম, কিন্তু আইএসএল এর একটা স্ট্রং টিম, যারা কিন্তু দুবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, দুবার আইএসএল শিল্ড উইনার হয়েছে। তো যথেষ্ট একটা ভালো টিম মুম্বাই সিটি এফসি। তাদের কাছে উন্নত মানের কোচ রয়েছে, উন্নত মানের প্লেয়ার রয়েছে, কিন্তু তাদের যখনই তারা এই কিছু সমস্যার জন্য তাদের যে ভালো ভালো প্লেয়ারগুলো তারা মাঝখানে তারা ছেড়ে দেয়, বা তাদের যে স্পন্সার রয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের যে স্পন্সার রয়েছিল তারাও চলে যাওয়াতে হয়তো আমরা সেরকম স্কোয়াড আর দেখতে পাচ্ছি না। যে স্কোয়াডটা আমরা আগে দেখেছি মুম্বাই সিটির, সেই স্কোয়াডটা আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও তাদের কাছে কিন্তু একটা স্ট্রং টিম রয়েছে, স্ট্রং স্কোয়াড রয়েছে। তো সেই স্ট্রং স্কোয়াড অনুযায়ী তাদের প্লেইং 11 কি হতে পারে, প্লেইং 11 কি হতে পারে। তো আমি পুরো প্লেইং 11টাই দেখবো, যে প্লেইং 11টা কি হতে পারে চেন্নাইয়ের বিরুদ্ধে, যে 19 তারিখে ম্যাচ আছে চেন্নাইয়ের বিরুদ্ধে। তো 19 তারিখের ম্যাচে মুম্বাই সিটি এফসি প্লেইং 11 কি হতে পারে, শুধু মুম্বাই সিটি এফসি নিয়ে কথা বলবো। ওয়ান অফ দ্য ফেভারিট টিম কিন্তু এবারে আইএসএল এর সিজনও হতে চলেছে। ফেভারিট টিমগুলোর মধ্যে একটা কিন্তু মুম্বাই সিটি এফসি হতে চলেছে। তো চলো তাহলে তাদের প্লেইং 11 নিয়ে আলোচনা করা যাক, যে কাকে কাকে প্লেইং 11-এ আমরা দেখতে পারি। মুম্বাই প্লেইং 11-এ সম্ভাব্য আমি একটা প্লেইং 11 বানাবো, সেম হতে পারে এই মধ্যে চেঞ্জেস হতে পারে, কিন্তু প্রায় 80 থেকে 70% কিন্তু এই প্লেইং 11-ই থাকবে। তো প্রথমে যদি আমরা গোলকিপারের কথা বলি, সেখানে প্রথমেই আমরা পূর্বাল হাসেমপাকে গোলকিপারে দেখতে পাবো, এবং যদি চারজন ডিফেন্ডারের কথা বলি সেখানে আমরা লেফটে দেখতে পাবো আকাশ মিশ্রাকে, সেন্টার ব্যাকে দেখতে পাবো নুনু রাইসকে, এবং নুনু রাইসের সাথে হয়তো সাহিল প্রাণওয়ার করতে পারে, এবং রাইটে আমরা দেখতে পাবো ভালপুয়াকে। তো এই চারজনকে আমরা ডিফেন্ডারে দেখতে পাবো। তারপর আমরা ডিফেন্ডার মিডফিল্ডে দেখতে পাবো ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং জনি কাউকে আমরা দেখতে পাবো, এবং যে তিনজনকে আমরা অ্যাটাকিং মিডে যে তিনজনকে আমরা দেখতে পাবো, সেখানে আমরা অবশ্যই লেফট উইঙ্গে দেখতে পাবো লালিন জুয়েলওয়ালা ছান্তিকে, এবং রাইটে দেখতে পাবো বিক্রম প্রতাপ সিংকে, এবং মিডে থাকতে পারে, অ্যাটাকিং মিডে থাকতে পারে আমরা মেন্ডোজাকে দেখতে পারি, এবং এজ এ স্ট্রাইকার হিসাবে আমরা পেরেরা ডিয়াজকে দেখতে পারি। তো এটাই মুম্বাইয়ের, আমার মনে হয় এটাই মুম্বাইয়ের স্ট্রং প্লেইং 11, একদম একদম বেস্ট প্লেইং 11 এটাই হতে পারে। এরপরে একটা দুটো চেঞ্জেসও আমরা দেখতে পারি। তো যথেষ্ট কোচ, মুম্বাইয়ের যিনি কোচ রয়েছেন তিনি যথেষ্ট চেঞ্জ করতে পারেন, কিন্তু আমার দিক থেকে এটাই মনে হয় বেস্ট একদম প্লেইং 11 মুম্বাইয়ের। আর এই প্লেইং 11ই খেলতে নামাতে পারে, আমার আমার মতে এই প্লেইং 11ই খেলে নামাতে পারে। অবশ্যই আলাদাও দেখতে পারো। তো তোমাদের প্লেইং 11 কেমন লাগলো তোমরা কমেন্টে করতে পারো, এবং তোমাদের এই প্লেইং 11-এর মধ্যে যারা মুম্বাই ফ্যান্স আছে তারা জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো যে প্লেইং 11-এর মধ্যে কাকে দেখতে চাও তোমরা। আর মুম্বাই এই সিজনে কত দূর এগোবে সেটা জানা নেই, কিন্তু
বেটার জায়গায় ফিনিশ করতে পারে এই স্কোয়াডে, কারণ তাদের কাছে ভাই নুনু রাইসের মতো প্লেয়ার এবং জনি কাউকের মতো প্লেয়ার। আমরা জনি কাউকে জানি যে মিডে সে মিড ফিল্ডার এসে কতটা প্রভাব ফেলতে পারে, জনি কাউকের মতো একজন প্লেয়ার। আমরা অনেক আগে থেকে জনি কাউকে চিনি, জানি যে কিন্তু হাবাসের একজন প্রিয় প্লেয়ার জনি কাউকে। জনি কাউকে জন্য হাবাস কিন্তু ম্যাজিশিয়ান হুগো বুমসকেও কিন্তু তিনি আনরেজিস্টার করে দিয়েছিল আইএসএল থেকে, জনি কাউকে রেজিস্টার করেছিল এবং সাইন করেছে, তারপরে তিনি কিন্তু টাইটেল চ্যাম্পিয়ন হয়। তো যথেষ্ট জনি কাউকে একজন ভালো প্লেয়ার, যে ভালো প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফসিতে গেছে। তো একটা কিন্তু ফেভারেট টিম একটা। তো কোনখানে শেষ করে এটাই দেখার আছে, এবারে আইএসএলে কোনখানে শেষ করে মুম্বাই সিটি এফসি, এটাই দেখার আছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।